হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো আমরা অলরেডি আমাদের রিয়েক্টের স্টেটও মোটামুটি বুঝতে পেরেছি। অ্যারে ইউজিং স্টেট, অবজেক্ট ইউজিং স্টেট, আমরা কম্পোনেন্ট কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, কম্পোনেন্ট কিভাবে অ্যাড করতে হয়, ছোটোখাটো মেথড তাও আমরা দেখেছি। এই ভিডিওতে আমরা আমাদের ছোট্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। প্রজেক্ট মানে অ্যাজ অফ বলতে পারো আমাদের ডেইলি রুটিনের যদি আমরা বলতে চাই, তো আমরা চাইছি এবার থেকে আমরা নিজেদের রুটিন নিজেরাই ক্রিয়েট করবো, দেন তারপর আমরা ওর ভিত্তিতে কাজ করব, যেটাকে আমরা বলে থাকি ইংলিশে টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে অ্যাজ অফ আমাদের সারা দিন মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যা যা কাজ অ্যাড করতে চাই সেই টু ডু, অর্থাৎ যে কাজগুলো আমরা রেডি করতে চাই বা যে কাজগুলো নিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে অ্যাড করতে চাই, যে ইম্পর্টেন্ট টাস্ক এটা রয়েছে, বা আমার সিম্পল ভাবে যে আমি এই কাজটা এরপরে করতে চাই, তো ওটা কিভাবে করতে পারি অ্যাজ এ ওয়েব পেজে, সেই ফাইল আমরা আজকে এই মুহূর্তে বানাবো, যেটা আমরা বলবো টু ডু লিস্ট অ্যাপ। মোটামুটি তোমরা অনেকেই পরিচিত টু ডু লিস্ট সম্পর্কে, তাতেও আমরা এটা রিয়েক্টে ফার্স্ট ভাবে ক্রিয়েট করবো অ্যাজ এ টু ডু লিস্ট। তো আমি সবার প্রথম তো একটা ফাইল ক্রিয়েট করে নেব টু ডু লিস্ট ডট জেএসএক্স বলে নিলাম। টু ডু লিস্ট ডট জেএসএক্স বলে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এবার এর মধ্যে সিম্পল ভাবে আমি একটা ফাংশন নিয়ে নিলাম, const to do list। ওকে, সিম্পল ভাবে আমি এটাকে এই কম্পোনেন্টের মধ্যে জাস্ট একটা রিটার্ন স্টেটমেন্ট অ্যাড করে দিলাম, এবং এই রিটার্নের মধ্যে জাস্ট একটা ডিভ রাখলাম। ডিভের মধ্যে অ্যাজ এ h2 তে নিলাম h2 control z, this is to do list। ওকে, this is our to do list। তো আমি এই ফাংশনটাকে এক্সপোর্ট করে নিলাম, এক্সপোর্ট ডিফল্ট টু ডু লিস্ট। ওকে, সরি, নট টু ডু, ইটস টু ডু লিস্ট। টু ডু লিস্ট অ্যাড করে নিলাম, এবং এই ফাংশনটা এই মুহূর্তে আমরা এখানে একটা এরর পাচ্ছি। কেন এরর পাচ্ছি? সিম্পল ভাবে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইকুয়াল টু। ওকে, নাও আমরা অ্যাপ ডট জেএসএক্স এ গেলাম, জেএসএক্স এ গিয়ে টু ডু লিস্টটাকে ইম্পোর্ট করে নেব। এটা আমরা আপাতত কমেন্ট আউট করে দিলাম, দেন টু ডু লিস্ট। ওকে, অটোমেটিক রিয়েক্ট থেকে আর তোমার রেন্ডারও হয়ে গিয়েছে টু ডু লিস্ট বলে। এবার যদি আমি আমাদের ইউআই তে যাই, তো সিম্পল আমাদের দিস ইজ আওয়ার টু ডু লিস্ট। এবার এইখানে আমাদের টু ডু লিস্টে কি থাকবে? টু ডু লিস্টে সিম্পল একটা ইনপুট ফিল্ড থাকবে, যে ইনপুট ফিল্ডের মধ্যে আমি ভ্যালু অ্যাড করতে পারবো, এবং ওই ভ্যালু অনুযায়ী আমি কাজ করব, এবং যখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আমার মনের মতো করে ওই যে ভ্যালুটা আমি লিখলাম বা যেই টাস্কটা আমি অ্যাড করলাম, ওই টাস্কটা আমি চাইলেই আমার মতো করে রিমুভ করতে পারি। তো সবার প্রথম টু ডু লিস্টের জন্য আমরা কি করব না, আমরা স্টেট ভ্যারিয়েবল অ্যাসাইনের মধ্যে কি করব না, আমি চলে আসলাম আমাদের টু ডু লিস্ট ডট জেএসএক্স ফাইলে, এবং এই টু ডু লিস্টের মধ্যে সিম্পল ভাবে আমি সবার প্রথম তো একটা স্টেট ভ্যারিয়েবল নিয়ে নিলাম আইটেমস এর। ওকে, কনস্ট, আচ্ছা, রিটার্ন এর মধ্যে আসবে কনস্ট আইটেমস সেট আইটেমস ইকুয়াল টু ইউস্টেট। আর ইউস্টেট অটোমেটিক রিয়েক্ট থেকে ইম্পোর্ট হয়ে গেল, যে মুহূর্তে আমি এটাকে ইনিশিয়ালাইজ করলাম বা অ্যাড করলাম রিয়েক্ট ফাইলে। সবার প্রথম তো আমি ইউস্টেটের মধ্যে কিচ্ছু রাখবো না, জাস্ট এমটি অ্যারে অ্যাসাইন করে দেবো। ওকে, এই এমটি অ্যারেটা এসব ইনপুট ফিল্ড হিসেবে পরে যাবে। তো এই এমটি অ্যারেটা আমি অ্যাসাইন করে দিলাম, যেটা আমার টাস্ক গুলোকে অ্যাডিশনালি অ্যাড করতে থাকবে ওয়ান বাই ওয়ান এই স্টেট ভ্যারিয়েবলস এর মধ্যে। এরপরে আমি আরেকটা স্টেট ভ্যারিয়েবল নেব, যেটা হবে আমার ইনপুট ভ্যালু। সিম্পল ভাবে const, দেন এটার মধ্যে থাকবে ইনপুট ভ্যালু, আর এটার মধ্যে থাকবে সেট ইনপুট ভ্যালু।
ওকে, সেট ইনপুট ভ্যালু ইকুয়াল টু ইউ স্টেট, এবং এই ইউ স্টেটটাকে আমরা এমটি স্ট্রিং হিসেবে রেখে দেব, যে যেটার মধ্যে অ্যাকচুয়ালি কি করবে না, এই টাস্কটা যে আমরা অ্যাড করব সেই ফাংশনটা অ্যাকচুয়ালি আপডেট করতে থাকবে ইনপুট ভ্যালুটাকে ওয়ান বাই ওয়ান। ওকে, দ্য ইউজার টাইপস ক্লিয়ার দ্য ফিল্ড, তারপরে এইটা স্ট্রিং এর মধ্যে অ্যাড করতে থাকবে। এবার আমরা কি করব না, সবার প্রথম তো আমরা দুটো মানে অ্যাড আইটেম এবং রিমুভ আইটেম সেম ভাবে আমরা দুটো ফাংশন ক্রিয়েট করে নেবো, এবং অ্যাড আইটেমে কি থাকবে, যখন আমাদের ফাংশনটা টাস্কটা অ্যাড করবে সেই লিস্টে আমরা কি করব না, অ্যাড বাটনেও ক্লিক করব ওর ভিত্তিতে, তাহলে আমরা ওই ইনপুট ফিল্ডের অনুযায়ী ভ্যালিড ভ্যালুটাকে বারবার অ্যাড করতে থাকবো। ওকে, তো আমি সিম্পল ভাবে একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম, এর মধ্যে কনস্ট অ্যাড আইটেম বলে ওয়েট অ্যাড আইটেম। ওকে, এই অ্যাড আইটেমের মধ্যে আমি কি দেবো, এই অ্যাড আইটেমটা সিম্পল ভাবে কল ব্যাকই রাখলাম আমি, এবং এই অ্যাড আইটেমের মধ্যে সবার প্রথম তো আমি কি করব, সবার প্রথম তো আমি এখানে চেক করব যে যদি আমার ইনপুট ভ্যালুর মধ্যে টাস্ক অ্যাড করে তাহলেই আমরা কেবলমাত্র অ্যাড হতে থাকবে, না হলে কিন্তু আমার এই বাটনটা অ্যাড হতে পারবে না। তাহলে আমি কি করব না, এটাকে ট্রিম করতে পারি অ্যাজ এ, সবার প্রথম তো আমি ইফ কন্ডিশন দিতে পারি, ইফ কন্ডিশনের মধ্যে বলতেই পারি যে এই যে আমি এখানে স্টেট ভ্যারিয়েবলটা নিয়েছি, যদি আমার এই ইনপুট ভ্যালু ডট ট্রিম মেথড ইউজ করি, আমরা ট্রিম মেথড কেন ইউজ করি, স্পেস কভার আপ করার জন্য। ট্রিম যদি আমাদের এটা এসে, কখনোই এটা এমটি হওয়া চলবে না। ওকে, তো তাহলে আমাদের এই লজিকটা কাজ করবে অ্যাকচুয়ালি। যদি আমাদের এই মানে টাস্কটা এমটি না হয়, এই টাস্কটা তখনই অ্যাড হবে যখন আমাদের এর ভ্যালুটা এমটি থাকবে না। ওকে, তো তখন আমরা এই সেট আইটেমটাকে কল করাতে পারবো, সেট আইটেমস, এবং এই সেট আইটেমস এর মধ্যে আমরা কি করব না, স্প্রেড অপারেটর ইউজ করব। স্প্রেড অপারেটর সাহায্যে আমরা যে আইটেম গুলো ইনিশিয়ালাইজ মানে অ্যাড হবে, ওইগুলোকে আমরা সেম আইটেমস গুলোকে লিস্টের মধ্যে আমরা অ্যাড করতে থাকবো ওয়ান বাই ওয়ান। আচ্ছা, স্প্রেড অপারেটরে ডট দেন এই আইটেমসটাকে অ্যাড করলাম, এবং এই আইটেমস বলে কি হবে এটার মধ্যে থাকবে ইনপুট ভ্যালু গুলো। ওকে, তো ভ্যালু ইনপুট ভ্যালু অ্যাড করে নিলাম। এরপর আমরা ইনপুট ফিল্ডটাকে তারপর ক্লিয়ার করে নেব। ইনপুট ফিল্ডটাকে কেন ক্লিয়ার করব ওটা আমরা বলছি, যদি আমরা ইনপুট ফিল্ডটাকে ক্লিয়ার না করি তাহলে আমাদের ওই আইটেমটা অ্যাকচুয়ালি রয়েই যাবে সারাক্ষণের জন্য, যার জন্য আমরা সেট ইনপুট ফাইলটাকে বাই ডিফল্ট কি রাখবো, বাই ডিফল্ট আমরা এমটি রাখবো। ওকে, আমি তোমাদের পরে এক্সাম্পল দিয়ে বলবো যে কেন আমরা এটাকে সেট ইনপুট ভ্যালুটাকে এখনই আমি অ্যাসাইন করে দিচ্ছি। সিম্পল ভাবে ও এটা এমটি ভাবে থাকবে, যখন আমাদের ভ্যালুটা অলরেডি অ্যাড হয়ে যাবে ওই অ্যাড আইটেমের পরে ওটা এমটি ভাবে অ্যাসাইন হবে। এরপর আমি কি করব না, এই টু ডু লিস্টের মধ্যে ইনপুট ভ্যালুটাকে আমাকে ইউজ করতে হবে টাস্কের মধ্যে। তাহলে আমি কি করব, এই রিটার্নে আসবো, রিটার্নে আসার পর সিম্পল ভাবে আমি ইনপুট ফিল্ড নিলাম। ইনপুট ফিল্ডে আমাদের কি থাকবে, ইনপুট ফিল্ডে আমাদের টেক্সটই থাকবে, এবং প্লেস হোল্ডার মানে আমি এখানে বলতে পারি যে প্লেস হোল্ডারে থাকবে না, আমি একটা ভ্যালু অ্যাড করতে চাই বা এন্টারে টাস্ক বা কিছু একটা টাস্ক অ্যাড করতে চাই, তার জন্য আমি কি লিখবো, প্লেস হোল্ডার এন্টার এ নিউ টাস্ক, or enter a task something, enter a new task আমি আপাতত অ্যাড করলাম, এবং এই enter a new task এর মধ্যে কি করব না, এরপরে আমি এখানে ভ্যালু নেব। ভ্যালুটা কি থাকবে, ভ্যালুটা আমাদের থাকবে ইনপুট ভ্যালুটা, তাহলে আমি এখানে ভ্যালু নেব, ভ্যালু থাকবে আমাদের ইনপুট ভ্যালু। ওকে, ভ্যালু ইকুয়াল টু ভ্যালু ইকুয়াল টু ইনপুট ভ্যালু, এই ইনপুট ভ্যালুটা এর মধ্যে অ্যাড করতে থাকবে ওয়ান বাই ওয়ান। এবং এরপরে আমি এখানে জাস্ট সিম্পল ভাবে কি করব না, আমার যে অলরেডি ভ্যালুটা থাকবে, তো আমাদের এখানে কি করবো না, অন চেঞ্জ ইউজ করতে হবে। অন চেঞ্জ ইউজ কেন করতে হবে, অন চেঞ্জ অ্যাকচুয়ালি স্টেটটাকে আপডেট করতে থাকবে একের পরে, তো আমরা এখানে কি করব না, অন চেঞ্জ ইউজ করব। ওকে, এই অন চেঞ্জের মধ্যে আহ কোথায়, হ্যাঁ এরপরে জাস্ট নিচের লাইনে অ্যাড করে দিই সিম্পল ভাবে, যাতে আমরা বুঝতে পারি। অন চেঞ্জ, এই অন চেঞ্জের প্যারামিটারস এর মধ্যে সবার প্রথম তো একটা ই নিয়ে নেব, তো ই অ্যাজ এ
ই, এবং এইটা আমাদের এরপর কলব্যাক ফাংশন, এটা যদিও কলব্যাক, এবং এই কলব্যাকের মধ্যে আমরা কি করব না সেট ইনপুট ভ্যালুটাকে অ্যাসাইন করব, সেট ইনপুট ভ্যালু, এবং এই সেট ইনপুট ভ্যালুর মধ্যে আমরা অ্যাকচুয়ালি স্টেট যেটা রয়েছে ওই স্টেটটাকে আপডেট করব। স্টেট কিভাবে আপডেট করব, এই যে ই নিলাম, ই এর মধ্যে এই ভ্যালুটাকে আপডেট করব। তাহলে আমরা কিভাবে করব, ই ডট টার্গেট ডট ভ্যালু, যে ভ্যালুটা আমরা এখানে অ্যাজ এ নিয়েছি, এই যে ইনপুট ভ্যালু নিয়েছি, এই ভ্যালুটাকে আমরা আপডেট করতে থাকবো ওয়ান বাই ওয়ান। তো এইভাবে আমাদের চলে গেল এটা আমাদের অ্যাড আইটেমের ক্ষেত্রে। ওকে, এবার অ্যাড আইটেমে আমি যদি আসি, এখানে আমার ফিল্ডে জাস্ট এন্টার এ নিউ টাস্ক, সামথিং কিছু একটা অ্যাড করলাম। তো এই মুহূর্তে আমার কিছু হচ্ছেও না, আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে টাস্কটা অ্যাড করার জন্য আমাকে বাটন অ্যাড করতে হবে। ওকে, তো আমি এখানে বাটনে গেলাম, বাটন, বাটনের মধ্যে সিম্পল ভাবে আমি কি লিখলাম, এখানে আমি এখানে লিখলাম অ্যাড আইটেম। ওকে, or add items or something, add লিখলে হতো, তো আমি অ্যাড আইটেম লিখলাম, অন ক্লিক ইউজ করলাম, এবং ওই অন ক্লিকের মধ্যে আমাকে এই ফাংশনটা লিখতে হবে অ্যাড আইটেম। তো সেভ করলাম, সেভ করার পর আমি এখানে যখন আসবো সিম্পল ভাবে আমি লিখবো ফার্স্ট গো টু জিম ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, দেন আমি অ্যাড আইটেম করলাম। আমার এই মুহূর্তে এই আইটেমটা অ্যাড হলো না, আমাকে অ্যাড করার জন্য তো আমাকে এরপর কি করতে হবে না, বাটনে আমি অলরেডি স্টাইল অন ক্লিক অ্যাড করলাম, অন ক্লিকের মধ্যে অ্যাড আইটেম অ্যাসাইন করলাম, এরপর বাটনও কমপ্লিট করলাম, তারপর আমাকে একটা লিস্ট করতে হবে যে আমি এইগুলোকে অ্যাকচুয়ালি স্টোর করছি কিভাবে। তো এই স্টোরের জন্য সিম্পল ভাবে আমি বাটন, তো আমাদের কমপ্লিট হয়েই গেল, এরপর আমাকে জাস্ট একটা আনঅর্ডার লিস্ট অ্যাড করলাম, এই আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট অ্যাড করলাম, লিস্ট, দেন এই লিস্টের মধ্যে আমি কি দেব, কি দেব, ইন্ডেক্স কি, এটা হচ্ছে লিস্টের মধ্যেই থাকবে, যে এখানে স্টোর হয়ে কোথায় থাকবে, কি ইকুয়াল টু ইন্ডেক্স। ওকে, কি দিলাম, ইন্ডেক্স, দেন এই ইন্ডেক্সের পর আমি কি করব না, আইটেমটাকে আমাকে সবার প্রথম তো এখানে ম্যাপ করাতে হবে, তবে তো আমি এই কিটা ইন্ডেক্স পাবো, তাই না। তো সিম্পল ভাবে আনঅর্ডারের মধ্যে যেভাবে আমি এর আগের বারেও ম্যাপ করিয়েছিলাম, তো আমি এখানে কিভাবে ম্যাপ করাবো, আইটেমস, যে আমার এই যে আমি এখানে আইটেমস নিয়েছি, আইটেমস সে স্টেট ভেরিয়েবল, এই আইটেমস এর মধ্যে সিঙ্গেল এক একটা আইটেম আমাকে পাস করানোর জন্য কি ভ্যালু পেয়ার অ্যাসাইন করতে হবে। তো কি ভ্যালু পেয়ার অ্যাসাইন কিভাবে করতে পারি, আমরা ম্যাপিং ইউজ করতে পারি। তার জন্য আমরা এখানে সিম্পল ভাবে আইটেমস ডট ম্যাপ, ম্যাপের মধ্যে আমরা কি করতে পারি না, প্যারামিটার নিতে পারি, একটা প্যারামিটারের মধ্যে থাকবে আইটেম, আর একটা প্যারামিটারের মধ্যে থাকবে ইন্ডেক্স। সেম ভাবে ইন্ডেক্স অ্যাড করে দিলাম, এবং এই ইন্ডেক্সটাকে কল ব্যাকে অ্যাসাইন করে দিলাম। ওকে, এই কল ব্যাকের মধ্যে আমরা চলে আসলাম আমাদের লিস্ট আইটেম দুটো, অল্ট দেন শিফট, ওকে, লিস্ট আইটেম চলে এসেছে। এবার এই লিস্টের মধ্যে আমি চাইলে কি করতে পারি না, কি গুলোকে ইন্ডেক্স অ্যাড করতেই পারি লিস্টের মধ্যে, জাস্ট ওকে, হ্যাঁ, এই লিস্টের মধ্যে কি, কি এর মধ্যে জাস্ট ইন্ডেক্স অ্যাসাইন করে দিলাম। এই ইন্ডেক্সটা আপাতত আমাদের যে ভ্যালুগুলো স্টোর হবে সেটা ওয়ান বাই ওয়ান এ আমাদেরকে সোয়াপ করবে। স্টাইল আপাতত আমি অ্যাড করছি না, এরপরে আমি চাইলেই আইটেমগুলোকে স্প্যান আকারে ওয়ান বাই ওয়ান সোয়াপ করাতেই পারি। তো লিস্টের মধ্যে আমি স্প্যান নিয়ে নিলাম, স্প্যানের মধ্যে সিম্পল স্টাইলই অ্যাড করবো আপাতত, আর কিচ্ছু না। স্টাইল, এই স্টাইলের মধ্যে কি রাখবো না, মার্জিন রাইট ও সামথিং, জাস্ট আপাতত স্টাইল রাখবো না, আমি স্টাইল কিছু অ্যাড করতে চাইছি না, স্টাইল গুলো পরেও অ্যাড করা যাবে। আপাতত আমি এই স্প্যানের মধ্যে কি রাখবো, এই আইটেমটাকে সেভ করে রাখতে চাই। ওকে, তাহলে আমি কি করব, সিম্পল ভাবে ভ্যারিয়েবলটাকে আইটেমের মধ্যেই অ্যাড করে নিলাম। ওকে, আইটেম দেন ডান। দেন এরপর আমরা যদি দেখি কন্ট্রোল এস করে, আচ্ছা ওয়েট, কন্ট্রোল সিট, কন্ট্রোল এস, এবার আসলাম, সাপোজ অ্যাড, অ্যাড আইটেম, এন্টার টুইক,
এখানে সোয়াপ করছে না, কেন করছে না? তার কারণ আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে। হ্যালো এভরিওয়ান, তো আমার প্রবলেমটা হয়েছিল অ্যাকচুয়ালি এখানে আমি প্যারেনথেসিস না ইউজ করে কার্লি ব্রেসেস ইউজ করে দিলাম। তো আমাকে যদি আমি এখানে প্যারেনথেসিস ইউজ করি তাহলে আমার এই প্রবলেমটা আর আসবে না। ওকে, আমি জাস্ট এখানে প্যারেনথেসিস ইউজ করলাম। এবার যদি আমি কন্ট্রোলে সেভ করি এবং যদি আমি আমার ইউআই আসি, তো আমি কি দেখবো না, রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমি সাপোজ একটা অ্যাড করব, নাও ফার্স্ট গো টু জিম ইন মর্নিং। ওকে, আমি অ্যাড আইটেম করলাম। আমার এখানে কি আসলো, অটোমেটিক এ অ্যাড হয়ে গেল। এবার এটা তো আমরা টু ডু লিস্টে জাস্ট অ্যাড করলাম। এবার আমি চাইছি যখন আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি চাইলে আমার মর্জি মতো করে এটাকে রিমুভও করতে পারি। তো রিমুভ কিভাবে করব, সিম্পল ভাবে যেভাবে আমি অ্যাড করেছি সেরকম ভাবে আমি আরেকটা ফাংশন নেব। ফাংশনস এর মধ্যে জাস্ট অ্যাড করব অ্যাড আইটেম। অ্যাড আইটেমের পরে একটা আরো একটা ফাংশন নিয়ে নেব, কনস্ট রিমুভ আইটেম। ওকে, এই রিমুভ আইটেমটাকেও একটা কলব্যাক ফাংশনসে অ্যাসাইন করে নিলাম। এই কলব্যাক ফাংশনস এর মধ্যে আমি সবার প্রথম কি চেক করব, সবার প্রথম তো আমি একটা ভ্যারিয়েবল নেব। এই ভ্যারিয়েবলস এর মধ্যে আমি কি দেখব, যে যদি আমাদের টাস্ক গুলো অলরেডি মানে ইন্ডেক্সে দেওয়া থাকে তাহলে আমি সেটাকে না এড করে আমি ফিল্টার মেথড ইউজ করব, যেখানে আমরা নতুন টাস্ক ওয়ান বাই ওয়ান অ্যাড করতে থাকবো। এবং তার জন্য আমি সবার প্রথম তো আমি একটা জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, কনস্ট আপডেট আইটেমস। আপডেটেড আইটেমস মানে আমাদের যে টাস্কগুলো অ্যাড করা রয়েছে অ্যাড আইটেমের সাহায্যে আমি সেগুলো ওয়ান বাই ওয়ান চাই কিভাবে রিমুভ করতে পারি। তো আমি সেগুলো ওয়ান বাই ওয়ান এভাবে রিমুভ করতে পারি, ইকুয়াল টু আইটেমস ডট ফিল্টার। ফিল্টার মেথডস এর মধ্যে আমি এখানে কি অ্যাসাইন করব, আমি এখানে অ্যাসাইন করব অ্যাজ এ ফিল্টার মেথডস এর একটা রুলস রয়েছে। এটা রয়েছে ফিল্টার মেথড কি করে, যে হাইফেনটা রয়েছে হাইফেন মেথডে একটা নতুন লিস্ট যেটা রয়েছে ওটাকে এক্সক্লুড করে অ্যাজ অফ যেটা অলরেডি ক্রিয়েটেড রয়েছে এটাকে আমি এক্সক্লুড করতে পারি এইভাবে। দেন আমি অ্যাজ এ নিউ লিস্ট যেটা সেভ হচ্ছে সেই আইটেমে ওটাকে সেট করতে পারি। তো আমি এখানে জাস্ট একটা প্যারামিটার নিয়ে নিলাম ইন্ডেক্স বলে। এই ইন্ডেক্সের মধ্যে আরেকটা কি নেব, সিম্পল ভাবে প্যারামিটারস এর মধ্যে ডিরেক্টরি নেম না, জাস্ট জাস্ট ওকে। নাও it is goes to I as if then again callback function I not equal to index. ওকে, এই ব্র্যাকেটটা তো এখানে হবে না, একটা কিছু ব্র্যাকেটের মিস্টেক করছি আমি এখানে। কনস্ট ফিল্টারের পর এখানে অ্যাকচুয়ালি দুটো ব্র্যাকেট লাগবে। তো এই ব্র্যাকেটটা এখানে এসে আমার ক্লোজ হবে। ওকে, তো আমি এখন আর এই এররটা ফেস করছি না। তো অ্যাকচুয়ালি এটার মাধ্যমে কি অ্যাড করলাম, আমি রিমুভ আইটেম বলে একটা ফাংশন নিলাম। যে ফাংশনটা তখনই ট্রিগার হবে যখন আমাদের ইউজার ক্লিক করবে কোনো একটা রিমুভ বাটনে। বাটনটা আমি অ্যাড করছি। এই যে হাইফেন রয়েছে এটা কি করে, এটা ফিল্টার্স যে নতুন লিস্ট রয়েছে এগুলোকে এক্সক্লুড করে টাস্কের ইউজারের, মানে যেই টাস্কটা ও রিমুভ করতে চায় সেই টাস্কটাকে ও অ্যাকচুয়ালি এক্সক্লুড করে। তো এই যে ইন্ডেক্স যেটা রয়েছে প্যারামিটারের মধ্যে আমি যেটা অ্যাড করেছিলাম ইন্ডেক্সটা, ওই ইন্ডেক্সটা কি করছে না, ওই ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি আমার যে টাস্কটাকে রয়েছে ওই গিভেন টাস্কটাকে এক্সক্লুড করছে। এরপরে আমি কি করব না, আমার এইখানে সেট আইটেমটাকে কল করব। ওকে, সেট আইটেম নট ইনপুট ভ্যালু। সেট আইটেমস এর মধ্যে কি থাকবে না, আমার যে আপডেট আইটেম ভ্যালুটাকে আমি অ্যাড করেছি ওই আপডেট আইটেম ভ্যালুটুকুই আমার থাকবে এখানে। এবার এটা হয়ে গেল আমার ফাংশন ক্রিয়েশন। এবার সেম ভাবে আমি এটাকে ইউআই কিভাবে রিমুভ করব তার জন্য সিম্পল ভাবে আবার আমি একটা কি করব না, আমি একটা বাটন ক্লিক করে নেব। বাটনস এর মধ্যে কি রাখবো, বাটনস এর মধ্যে আচ্ছা সবার প্রথম তো আমি স্প্যানের মধ্যে অলরেডি অ্যাড করে নিয়েছি, তো আমি এখানেও অলরেডি অ্যাড করে নেবো। ওকে, লিস্ট টু রিমুভ বলে
জাস্ট একটা অন ক্লিক বাটন অ্যাড করব, আর কিচ্ছু করতে হবে না, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। এই লিস্ট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। লিস্টের পর আমি এবার অ্যাড করব আমাদের আদার্স অর্থাৎ বাটন। ওকে, দেন আমি অ্যাড করব বাটন। এই বাটনসের মধ্যে কি থাকবে না, আমি এই বাটনসের মধ্যে সিম্পল ভাবে একটা রিমুভ আইটেমগুলোকে রিমুভ করতে চাই কি ওয়ান বাই ওয়ান মানে আমি এখানে অলরেডি রিমুভ মানে যেই ভ্যালুগুলো আমার অ্যাড করা ছিল ওই ভ্যালুগুলোর ভিত্তিতে আমি এখানে একের পর এক বাটনগুলোকে কল করে এই রিমুভ করতে পারবো। তো রিমুভ বাটনসের মধ্যে জাস্ট অন ক্লিক, এই অন ক্লিকস এর মধ্যে আমি কি করব না রিমুভ আইটেমটাকে কল করে নেব। সবার প্রথম তো এমনি সিম্পল ভাবে না কল করে আমি এখানে চাইছি যে কেবলমাত্র ইন্ডেক্স যেটা রয়েছে ওয়ান বাই ওয়ান সেটাকে অ্যাড করতে চাই। তো আমি এখানে কি করব না সিম্পল ভাবে আমি এখানে একটা কল ব্যাক অ্যাসাইন করে নিলাম। যদি এইভাবে তাও করি, তো আমি এখানে বলে দিলাম যে রিমুভ আইটেম যেটা ওইখানে আমি অলরেডি নিয়েছি, এই রিমুভ আইটেমটাকে আমি কি করলাম না এখানে অ্যাসাইন করে দিলাম। রিমুভ আইটেমস এর মধ্যে প্যারামিটারসে কি নেব, প্যারামিটারসে নেব ইন্ডেক্স, কোর ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা আমি এখানে অ্যাসাইন করেছি। যখন আমার এই ইন্ডেক্সটা কি করছে না, যে মানে আমার এই মুহূর্তে যে গুলো এক্সক্লুড করতে চাই তা বাদে যেগুলো থাকবে সেগুলো ইন্ডেক্সে ওয়ান বাই ওয়ান অ্যাসাইন করে রাখছি। ওর মানে সাপোজ আমাদের ক্ষেত্রে 10টা লিস্টিং অ্যাড হয়েছে। ওকে, তো এই 10টা লিস্টিং এর মধ্যে আমরা অলরেডি এই মুহূর্তে একটা লিস্টিং রিমুভ করতে চাই। তো আমরা রিমুভ কিভাবে করবো না, এই ইন্ডেক্স যে 10টার মধ্যে একটাকে অ্যাসাইন করছে এটা আমরা ওই ইন্ডেক্সের মধ্যে পাচ্ছি। এবার যদি আমি এটাকে জাস্ট রিমুভ বাটন অ্যাড করে দিই, রিমুভ। ওকে, দেন আমি এটাকে সেভ করলাম। কি হলো আমার, অন ক্লিক রিয়েক্ট স্টেট আইটেম এরর fail to load HIC to list could not due client syntax error importing the নন এক্সিস্টেন্ট মডিউল। কিন্তু আমি এখানে ভুল করে নন এক্সিস্টিং করে দিয়েছি। ওকে, ওয়েট, রিমুভ অ্যাড করলাম, অ্যাসাইন করার পর আমি কি পাচ্ছি, এরর পাচ্ছি। আচ্ছা, তো আমার এই প্রবলেম যেটা আসছে কনস রিমুভ আইটেম ইন্ডেক্স, এই রিমুভ আইটেমের মধ্যে আমি যে কলব্যাক ফাংশনটা কল করেছি এখানে অ্যাকচুয়ালি আমি কল ব্যাকটা অ্যাসাইন করিনি। এবার যদি আমি কন্ট্রোল সেভ করে এটাকে রিফ্রেশ করার পর টাইম নিচ্ছে একটু, কেন টাইম নিচ্ছে, টাইম তো নেওয়ার কথা না। ইমরান ডিপ, দেন আসলাম আমি এখানে। তো এবার যদি আমি আসি, এখানে আসার পর সাপোজ গো টু দ্য জিম ইন মর্নিং, অ্যাড আইটেম করলাম, অ্যাড হয়ে গেল। দেন ইট ব্রেকফাস্ট, ওকে, অ্যাড আইটেম করলাম, দেন অ্যাড হয়ে গেল। গো টু কোচিং, অ্যাড করলাম। গো টু কলেজ, অ্যাড আইটেম করলাম, অ্যাড হয়ে গেল। এবার আমার সকালবেলাতে অলরেডি জিম কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি এটা রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেল। দেন আমি কি করছি না, আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, তো আমি রিমুভ করতে চাইলাম, তো রিমুভ হয়ে গেল। ঠিক এইভাবেই আমরা রিয়েল লাইফেও রিয়েল ওয়ার্ল্ডে টু ডু লিস্ট ক্রিয়েট করি রিয়েল লাইফে, যেখানে আমি আমার নিজের মতো করে টাস্ক অ্যাড করি এবং ওই টাস্কটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আমি সেটা রিমুভ করে থাকি। এখানে তেমন বেসিক কিছু ইউজ হয়নি, জাস্ট একটা সবার প্রথম তো একটা ফাংশন নিয়েছি। এই কম্পোনেন্টের মধ্যে মেইনলি দুটো স্টেট ভেরিয়েবল অ্যাসাইন হয়েছে, একটা হচ্ছে আইটেম আর একটা হলো ইনপুট ভ্যালু। ওই আইটেমস এর মধ্যে আইটেমগুলো স্টোর আছে আর ইনপুট ভ্যালুটা অ্যাকচুয়ালি এই যে ইনপুট ভ্যালুটা দিচ্ছি এর পরেই আমাদের আইটেমগুলো স্টোর হচ্ছে। এরপর কিনা দুটো ফাংশন বানিয়েছি, একটা হলো আমাদের অ্যাড আইটেম আর একটা হলো আমাদের রিমুভ আইটেম। অ্যাড আইটেম কি করছে না, আমাদের ভ্যালুগুলোকে অ্যাড করছে ইনপুট ভ্যালুর বেসিসে। আর রিমুভ আইটেম কি করছে, রিমুভ আইটেম যতগুলো আমাদের আইটেম রয়েছে ওর মধ্যে আমরা যেই আইটেমটাতে ক্লিক করে রিমুভ করতে চাই ও সেই আইটেমটাকেই কেবলমাত্র ফিল্টারের মাধ্যমে কেবলমাত্র সেই আইটেমটাকেই পিক করছে এবং ওই পিক করার পর
ও ওটাকে রিমুভ করে দিচ্ছে 1/1। এরপর আমি রিটার্নে কিছু তেমন তেমন একটা কিছু অ্যাড করা হয়নি, জাস্ট ইনপুট ফিল্ডের মধ্যে ইনপুট ফিল্ড যেগুলো অ্যাড করতে চাই আমি ওইগুলো এইভাবে অ্যাড আইটেমস এর মধ্যে কি করছি না, অন চেঞ্জ এর মাধ্যমে সেট ইনপুট ভ্যালুতে আমি অ্যাসাইন করে দিচ্ছি যাতে ওই ভ্যালুগুলো অ্যাড হয়ে যায়, এবং তারপর আমি অ্যাড আইটেম যে ফাংশন রয়েছে ওটাকে কল করে দিচ্ছি। সেম ভাবে আমি রিমুভ আইটেমসে কি করছি না, রিমুভ আইটেম অন ক্লিক বাটনসে ক্লিক করছি, কল করছি অ্যাজ অফ রিমুভ আইটেম একের পর এক ইন্ডেক্সের সাহায্যে। ওকে, এই হলো আমার ফুললি টু ডু লিস্ট, যার মাঝে কিছুটা হয়তো টাইম লাগতে পারে প্রথমে বোঝার জন্য, কিন্তু তোমরা পুরোটাই প্র্যাকটিস করো এবং স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত দেখো। দেখার পর আমি আশা করছি ধীরে ধীরে পুরোটাই কমপ্লিট হবে যদি তোমরা সবকিছু ঠিকঠাক করে দেখো। ওকে, বাই বাই।